নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সম্মানিত মদিনা টিভি 24 এর দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক ও শ্রোতা, আজকে আমরা পবিত্র শবে বরাতের নফল ইবাদত সম্পর্কে আলোচনা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, শবে বরাতের রাত্রে যে আমরা ইবাদত বন্দেগী করব, তার আগে আসর এবং মাগরিবের মধ্যবর্তী সময় দুইটি আমল আছে। সেই দুইটি আমল সম্পর্কে আমরা আগে জেনে নেব। আসর ও মাগরিবের নামাজের মধ্যবর্তী সময় 40 বার এই দোয়াটি পড়তে হবে, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আমি আবারও বলতেছি, আমার সাথে বলার চেষ্টা করুন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই দোয়াটি 40 বার পাঠ করতে হবে। এই দোয়াটি 40 বার যখন পাঠ করা শেষ হবে, তখন আপনাকে 100 বার দরুদ শরীফ পাঠ করতে হবে। আপনি যে কোনো দরুদ শরীফ পাঠ করতে পারেন। ছোট দরুদ শরীফ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, অথবা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। এইভাবে আপনি যে দরুদ শরীফ পারেন, যেটি আপনার কাছে সহজ মনে হয়, সেই দরুদ শরীফটি 100 বার পাঠ করতে হবে। এরপরে মাগরিবের আগেই 7টি বড়ই পাতা গরম পানিতে দিয়ে ঠান্ডা পানি মিশিয়ে গোসল করতে হবে। অর্থাৎ 7টি বড়ই পাতা নেবেন, 7টি বড়ই পাতা নেবেন। চেষ্টা করবেন বড়ই পাতাগুলো যেন ত্রুটি মুক্ত থাকে, অর্থাৎ বড়ই পাতার মধ্যে যেন কোনো ছিদ্র না থাকে। এইরকম বড়ই পাতা নিলে ভালো হয়। 7টি বড়ই পাতা নিয়ে গরম পানি করবেন। গরম পানি করে ওই পানিতে ঠান্ডা পানি মিশ্রিত করে গোসল করবেন। এই নিয়ত করে যে আমি সারা রাত নফল ইবাদত করব। সুবহানাল্লাহ। বুজুর্গণে দিনগণ বলেছেন কি, এই নিয়তে যদি কেউ এইভাবে গোসল করে, এই নিয়মে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে 1 বছর সমস্ত প্রকার বিপদ আপদ, বালা মুসিবত, বদনজর ইত্যাদি থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা, অত্যন্ত সহজ আমল। এই আমলগুলো আমরা করার চেষ্টা করব। এই আমলটা হবে শুক্রবার আসরের নামাজের পরে, আর মাগরিবের নামাজের পর থেকে পবিত্র শবে বরাতের রাত শুরু হবে। তো মাগরিবের পরে 6 রাকাত নামাজ রয়েছে, নফল নামাজ। 6 রাকাত নফল নামাজ 2 রাকাত করে পড়তে হবে। প্রথম 2 রাকাত মনে মনে নিয়ত করতে হবে কি, আল্লাহ, আমি এই 2 রাকাত নামাজ আদায় করলাম। এই 2 রাকাত নামাজের উসিলায় আমার নেক হায়াত যেন লম্বা হয়ে যায়। দ্বিতীয় 2 রাকাত বালা মুসিবত থেকে বাঁচার জন্য, আর তারপরের 2 রাকাত মাখলুকের কাছে মুহতাজ না হওয়ার জন্য, অর্থাৎ কোন সৃষ্টির কাছে যেন আমরা মুখাপেক্ষী না হই। এই নিয়তে নামাজ পড়তে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, নামাজের নিয়ত আরবিতে এইভাবে করতে পারেন, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল লাইলাতিন নিসফি মিন শাবান মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি, আল্লাহু আকবার। শবে বরাতকে আরবিতে লাইলাতুন নিসফি মিন শাবান বলা হয়, অর্থাৎ শাবানের মধ্যরাত্রি। সম্মানিত দর্শক ও শ্রোতা, নামাজের নিয়ত এইভাবে করতে হবে, কিন্তু মনে মনে নিয়ত রাখতে হবে এই নামাজের উসিলায় যেন আল্লাহ হায়াত লম্বা করে দেয়, বালা মুসিবত দূর করে দেয়, এবং কোনো মাখলুকের কাছে মুহতাজ না করে, মুখাপেক্ষী না করে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আর আমরা যারা আরবিতে নিয়ত করতে পারবো না, বাংলায় নিয়ত করব। শবে বরাতের 2 রাকাত নফল নামাজ আল্লাহর জন্য কিবলামুখী হয়ে আল্লাহু আকবার এইভাবে করে নিয়ত করবেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, যে 6 রাকাত নামাজের কথা বললাম, সেই 6 রাকাত নামাজ মাগরিবের পরে আদায় করতে হবে। আর প্রত্যেক 2 রাকাত নামাজ আদায় করার পরে সালাম ফিরানোর পরে সূরা ইয়াসিন একবার পড়তে হবে অথবা শুনতে হবে। দেখা গেল আপনারা 4 জন 5 জন একসাথে নামাজ পড়তেছেন, সবাই 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরিয়ে একজন সূরা ইয়াসিন পড়বে, সবাই শুনবে। যদি সূরা ইয়াসিন না পড়তে পারেন অথবা শুনতে পারেন, তাহলে সূরাতুল ইখলাস 21 বার পাঠ করতে হবে। সূরাতুল ইখলাস, বিসমিল্লাহির রহমানির রহিম, قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد।
এই সূরা 21 বার পাঠ করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, চেষ্টা করবেন সূরাটা বারবার শুনে শুদ্ধ করে শিখে নিতে। শুদ্ধ করে না পড়লে কিন্তু সওয়াব হবে না, এই জন্য শুদ্ধ করে আমল করতে হবে। সম্মানিত দর্শক ও শ্রোতা, আরো নামাজের নিয়ম কানুন আছে, সেগুলো নিয়ে আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। সম্মানিত দর্শক ও শ্রোতা, কোনো বিষয় যদি বুঝতে সমস্যা হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। সম্মানিত দর্শক ও শ্রোতা, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র শবে বরাতের নফল ইবাদত সমূহ সুন্দরভাবে করে আমাদের জীবনের গুনাহগুলো যেন আমরা মাফ করাইতে পারি, সেই তৌফিক দান করুক। সম্মানিত দর্শক ও শ্রোতা, আমরা যেন সেই রাত না ঘুমিয়ে সারা রাত ইবাদত বন্দেগী করতে পারি, কারণ এই রাত অন্য রাতের মতো না, এই রাত অত্যন্ত বরকতময় রাত। এই জন্য এই রাত্রে না ঘুমিয়ে যেন আমরা সারা রাত ইবাদত বন্দেগী করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সুন্দর করে শুদ্ধভাবে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুন। সকলেই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ারের মাধ্যমে আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিবেন। এইরকম সুন্দর সুন্দর আমল জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।